হরে কৃষ্ণ। 2025 22 জুন রবিবার, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যোগিনী একাদশী। তো একাদশীর আগের দিন অতি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, আমিষ যারা গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ভগবানের ভক্ত, তাদের তো কোনো কথাই নেই, তারা সর্বদা ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে সেটি গ্রহণ করে। তো যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সংযম করতে হয়, তাই অতি অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন ভগবানকে এটি নিবেদন করে তারপর ওই প্রসাদ গ্রহণ করবেন। তো একাদশীর দিন ধান, গম, যব, ভুট্টা, সরিষা এই 5টি পঞ্চশস্য বর্জন করবেন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এই দিন ফল মূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন। কারণ নিরাহারে বা নির্জলা ব্রত আমরা করতে পারি না। খুবই যেগুলো বলা রয়েছে নির্জলা একাদশী, তো সেগুলো করি, কিন্তু সমস্ত একাদশীতে আমরা নির্জলা একাদশী করতে পারি না। তো তাই ফলমূল গ্রহণ করে বা সবজি ইত্যাদি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করা যায়। তবে অতি অবশ্যই এই পঞ্চশস্য বর্জন করবেন। তো একাদশী এইভাবে পালন করবেন এবং তার পরের দিন একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, পালনের নির্দিষ্ট টাইম অনুযায়ী এই পালন সম্পূর্ণ করবেন। তো এইভাবে সবাই একাদশী ব্রত পালন করবেন। যোগিনী একাদশীর মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অর্ধগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত কখনোই সে সুখ পেত না।
এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ ৪টা ৫৩ থেকে ৯টা ২০, বাংলাদেশ ৫টা ১৮ থেকে ৯টা ৩৭, দিল্লি ৫টা ২৪ থেকে 10টা ৩, বৃন্দাবন ৫টা ২৪ থেকে 10টা ২, উত্তরপ্রদেশ ৫টা ১৩ থেকে ৯টা ৫০, মুম্বাই মহারাষ্ট্র ৬টা ২ থেকে 10টা ২৭, পুনে মহারাষ্ট্র ৬টা থেকে 10টা ২৪, নাগপুর মহারাষ্ট্র ৫টা ৩৩ থেকে 10টা ১, চেন্নাই তামিলনাড়ু ৫টা ৪৪ থেকে 10টা ২, ভুবনেশ্বর উড়িষ্যা ৫টা ৮ থেকে ৯টা ৩৫, ঝাড়খণ্ড ৫টা ২ থেকে ৯টা ৩৪, বিহার ৪টা ৫৬ থেকে ৯টা ৩১, ছত্তিশগড় ৫টা ২০ থেকে ৯টা ৪৯, শিলং মেঘালয় ৪টা ৩২ থেকে ৯টা ৭, আগরতলা ত্রিপুরা ৪টা ৩৮ থেকে ৯টা ১১, মিজোরাম ৪টা ৩৩ থেকে ৯টা ৪, মণিপুর ৪টা ২৫ থেকে ৯টা, নাগাল্যান্ড ৪টা ২১ থেকে ৮টা ৫৬, অরুণাচল প্রদেশ ৪টা ২৩ থেকে ৯টা, সিকিম ৪টা ৪১ থেকে ৯টা ১৯, পাঞ্জাব ৫টা ২৫ থেকে 10টা ৯, হরিয়ানা ৫টা ২৬ থেকে 10টা ৬।